নিজের হাজবেন্ডকে দেখলে এখন কেমন জানি ঘৃণা লাগে, সন্দেহ লাগে। কেন? আমি ইকরার উপর কিছুই না, না ফ্রেন্ড, না রিলেটিভ, না কোনো কিছু না। আমি জীবনের মতো একটা সমাবেশে কেন আসছি? দুইটা বাচ্চা ঘরে আমি একা রেখে আসছি। একটা বাচ্চা কেন আসছি? একমাত্র তার বাচ্চাটার জন্য। আমি নিজে হচ্ছে পার্সোনালি আমার মানে ওই এই ব্যক্তিটা, এই জঘন্য ব্যক্তিটা সবার ফ্যামিলিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে নিজের হাজবেন্ডকে দেখলে এখন কেমন জানি ঘৃণা লাগে, সন্দেহ লাগে। কেন? একমাত্র এই কাপুরুষ, এই জঘন্য, এই জানোয়ারের কারণে। পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। একটু মায়া হয় নাই? কিভাবে সে পারলো লাশটা না দেখতে পারতে আসতে? কিভাবে পারলো সে? আমরা দেখছি কিছু স্ট্যাটাসে সে লিখেই দিছে, তুই ইকরা আপু কিন্তু লাস্ট লিখে দিছে তুই আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই জানি আমার আশেপাশে না আসিস। আল্লাহ হয়তো এটাই চাইছে। আমরা চাই আপু এইটার জন্য একটা শাস্তি হোক। আমরা এর জন্য একটা মানববন্ধন আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম জানি কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি ওকে না হইতেছে না। আমরা জানি বাংলাদেশে 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে। এদের আইনের আওতায় কেন আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়। প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো না করে। আর এই কুলার বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বয়কট করতে হবে। এই যে আপু বলছে ওকে বয়কট করতে হবে, ওকে যেন কোনো কাজ করতে না পারে। আপনাদের কাছে অনুরোধ রইল ভাই, আপনারাও কি নিয়ে কোনো কাজ করবেন না? আপনারা সবাই, ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে